আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের মানুষ এদের একটা প্রবাদ আছে, মাছে ভাতে বাঙালি। দেখতেই পাচ্ছেন সিরাজগঞ্জের তারাস থানায় সিরাজগঞ্জ রোড এর খালকুলা থেকে মহিষলুটি পর্যন্ত দু চোখ যত দূর যায় তাকিয়ে দেখলেই দেখতে পারবেন শুধু পুকুর খনন আর পুকুর খনন। মাছ চাষের জন্য লক্ষ লক্ষ একর জমি তারা শুধু মাছ চাষের জন্যই প্রস্তুত করছে। এখানে আগে বেশিরভাগ ইরি ধানের আবাদ হতো, যে ধান থেকে আমরা চাউল সংগ্রহ করে খাই। তো এখন মাছ চাষে মানুষ বেশি টাকা পাচ্ছে, স্বাবলম্বী হচ্ছে। এই মহিষলুটি বাজারে একটি আড়ত আছে, যেখানে প্রত্যেক দিন ভোরে কোটি কোটি টাকার মাছ বিক্রি হয়। এত মাছ, প্রচুর পরিমাণে মাছ কোথা থেকে আসে? এই চাষের পুকুর থেকে। দেখেন শুধু পুকুর আর পুকুর। এগুলো নতুন করে খনন হচ্ছে, এর আগেও তো হয়েছে, এগুলো নতুন করে আবার পুনরায় খনন হচ্ছে। হাইওয়ে রোড, সিরাজগঞ্জ রোড টু রাজশাহী, এর দুপাশেই মহিষলুটির হাইওয়ে রোডের এপাশ ওপাশ দুপাশ জুড়েই শুধু পুকুর খনন হচ্ছে মাছ চাষের জন্য। আর করবে নাই বা কেন? এরই আবাদ করে 1 বিঘা জমিতে 20-30 হাজার টাকা বছরে সঞ্চয় হয়। পক্ষান্তরে মাছের চাষ করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা আয় হচ্ছে। কেনই বা করবে না? এজন্যই এই এলাকায় চোখ যত দূর যায় শুধু পুকুর আর পুকুর দেখা যায়। শুধু মহিষলুটি আড়ত না, সিরাজগঞ্জ রোডে আরেকটি আড়ত আছে, এটি বিকেল বেলায় বসে। এখানেও কোটি কোটি টাকার মাছ বিক্রি হয়। আর এই যে পুকুর খনন হচ্ছে, এই পুকুর খননের মাটি, যাদের টাকা পয়সা আছে, এই মাটি ভরাট করে বাড়িঘরের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। সামান্য একটু জায়গা যাদের আছে তারা মাটি ভরাট করে বাড়িঘর সুন্দর পরিপাটি করে, কেউ কেউ বিল্ডিং করেছেন, কেউ কেউ টিন শিট করেছেন। এক কথায় বাড়িঘরের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন ঘটেছে। তো ভিডিও আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন। জানি না ভবিষ্যতে কি হবে। এত হাজার হাজার একর জমি যখন মাছ চাষের জন্য ব্যবহার হচ্ছে, তখন এরি ধানের আবাদ তো ধানের উৎপাদন কমে যাবে। ভবিষ্যতে মাছে ভাতে বাঙালি, শুধু মাছে বাঙালি হবে কি না আমার প্রশ্ন থেকে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।